মিরাকেল মিরাকেল। আমরা প্রথমে গেছিলাম কোথায়? আমেরিকায়। ওখান থেকে গেলাম ফ্রান্স, তারপর আমরা চায়নায় চলে এসেছি। ইন্টারন্যাশনাল শো, আমাদের দেশে কেউ চায় না, সে কারণে আমরা এপিসোড শুট করতে এখন চায়নায় চলে এসেছি। আমাদের ভারতীয় নাম্বারে প্লিজ ডায়াল করবেন না, কেউ তুলবে না। আমরা এখন নট অ্যাভেলেবল, কিন্তু যারা অ্যাভেলেবল ছিল তাদেরকে নিয়ে এখানে এপিসোড শুট হচ্ছে চায়নার বিখ্যাত ওয়াং চাং পো স্টুডিওয়ে। এবার যারা কুট করে সারাক্ষণ ফেসবুক করছে, তারা কি করছে এখন? কি করছে টাইপ করে গুগলে দেখছে ওয়াং চাং পো স্টুডিও আছে কিনা। এই নামে স্টুডিওটা পাবেন না। কেন? কেননা এখানে ডিটেকটিভ সিরিয়াল শুট হয়, কাউকে জানতে দেওয়া হয় না কোথায়। চায়নায় একমাত্র ভারতীয় মিডিয়াম স্কুল, সেখানে মাস্টার মশাই ছেলেকে পড়াচ্ছে, বাচ্চো दूध पीने से दिमाग तेज होता है। बच्चा उत्तर दीजिए, अगर दूध पीने से दिमाग तेज होता तो हर गाय का बच्चा आइंस्टाइन होता। এমন ছাত্রকে ইংরেজিতে কি বলে? কুল গায়। আমাদের রেডিও মির্চি ধন্য করেছে কি দিয়ে? একটা গুডি ব্যাগ, যার ভেতরে কি আছে শুধু রেডিও মির্চি জানে। আর আমার এত সাহসী কেন বলে লোকজন? কাল সকালে যেখানে শো করতে যাব সেই চ্যানেলের বদনাম করছি। চায়নাতেও রেডিও মির্চির অফিস আছে মানে? হ্যাঁ, চাইনিজ স্টেশন। না ও বুঝলো না। তুমি কাল আরে ও বুঝলো না। ও আচ্ছা। আজকে বুধবার, হ্যাঁ, এখন তো নেক্সট 4 দিন আমাদের কোনো এপিসোড নেই। আমি তো আবার ফিরে যেতে হবে দেশে। আবার আমি সানডে নাইট ব্যাক করব। আই লাইক ইট। মীরের জোকস আর সাপের লেজ, কোনোটাতে পা দিও না। সাপ রেগে গিয়ে তার পার্টনারকে বলছে কি, ইউ আর হিসিং মি অফ। প্লিজ ওয়েলকাম আওয়ার নেক্সট কন্টেস্টেন্ট, যিনি আসছেন দড়গ্রাম মানিকগঞ্জ থেকে, উজ্জ্বল কুমার সাহা। মিরাক্কেলে গ্রুমিং এর সময় আমরা গ্রুমারদের কাছে কোনো জোকস নিয়ে গেলে তারা বলতো এটা পুরনো। আমাদের গ্রুমিং চলছে, এমন সময় বাংলাদেশ থেকে আমাদের এক পার্টিসিপেন্টের স্ত্রী আসলেন। আসার পরে তাকে নিয়ে গেলেন আমাদের গ্রুমার অর্ণবদার কাছে পরিচয় করে দেওয়ার জন্য। গিয়ে বললেন, দাদা দেখুন কি এনেছি। তখন অর্ণবদা বললেন, ও হবে না, এটাও পুরনো। আমাদের জগাই দাদার ছুটি বলতে সেই রোববার। দাদা কলকাতা থেকে বাড়িতে আসেন। দাদা বাড়িতে আসার পরে দাদার মেয়ে তো বাবাকে পেয়ে মহা খুশি। সারা রাত গলা ধরে শুয়ে থাকবেন। তাই বৌদি দাদাকে বুদ্ধি শিখে দিলেন, তুমি এক কাজ করো, মেয়েকে গল্প বলে ঘুম পাড়াও, আর আমি বাইরে পাইচারি করছি। দাদা গল্প বলা শুরু করলেন। 1 ঘন্টা পার হয়ে যায়, 1.5 ঘন্টা পার হয়ে যায়, গল্প আর শেষ হয় না। 2 ঘন্টা পর গল্প বলা থামলো। তখন বাইরে থেকে মা জিজ্ঞেস করলো, কি গো ঘুমিয়েছে? তখন ভিতর থেকে শব্দ আসলো, হ্যাঁ মা, বাবা ঘুমিয়েছে। একটি মহিলা মন্দিরে গিয়ে খুব কান্নাকাটি করতেছেন। বাবা, আমার মতো দুঃখিনী আর এই পৃথিবীতে কেউ নেই। তার এই কান্নাকাটি শুনে মন্দিরের পুরোহিত চলে আসলো। এসে জিজ্ঞেস করলো, মা কিসের তোমার এত দুঃখ? তোমার কি স্বামী নেই? না বাবা, আমার স্বামী আছে। তাহলে তোমার কি সন্তান নেই? না বাবা, আমার সন্তানও আছে। তাহলে কিসের তোমার এত দুঃখ? বাবা, আমার স্বামী দূরের জিনিস দেখতে পায় কিন্তু কাছের জিনিস দেখে না। পরিচালক নায়িকাকে শিখিয়ে দিলেন, তুমি দৌড়াতে দৌড়াতে ওই ঘরের ভিতরে প্রবেশ করবে, আর তোমার পিছন পিছন ভিলেন দৌড়াতে দৌড়াতে সেও ওই ঘরে প্রবেশ করবে। তখন নায়িকা বললেন, ঠিক আছে, কিন্তু আমি যখন ওই ঘরে প্রবেশ করব তখন আমাকে 10-15 মিনিট সময় দিতে হবে। কেন সময় দিতে হবে কেন?
না, আমি দৌড়িয়ে এমনিতে ক্লান্ত হয়ে যাব। আর তাছাড়া এই ভিলেন বেচারা সারা জীবন আমার পেছন পেছন দৌড়ায়। আমার তো মায়া মমতা বলে কিছু আছে নাকি? ফরাজদা প্রথমে। যেটা হচ্ছে কি যে আরেকটুখানি এনার্জি নিয়ে যেগুলো বলছিলে সেগুলো আসা উচিত। আর কিছু কিছু জায়গায় একটু তাড়াহুড়ো করে বলছিলে, কিছু কিছু জায়গায় টেল ড্রপ করে যাচ্ছিল, জন্য কিছু কিছু জিনিস শুনতে পাচ্ছিলাম না। এমনিতে কিন্তু খুব ভালো, আর এতটা হতাশ হওয়ার কিছু নেই। তার জন্য আমার তরফ থেকে তোমাকে একটা স্মাইলি। শ্রীলেখা, আমার তোমার পারফরমেন্স ভালো লাগেনি, কারণ প্রথমবার যখন তোমরা এমনি পারফর্ম করেছিলে, আই রিমেম্বার তোমাকেই একটা বলা হয়েছিল এই গ্রুপের মধ্যে যে তোমার আরো ভালো করতে হবে। সেখানে নার্ভাসনেস ছিল। তুমি এত নার্ভাস কেন? ভীষণ টেন্স নার্ভাস, মানে সবার শেষে করতে হয়েছে বলে কি এক্সট্রা কোনো প্রেশার ছিল তোমার? তোমার এখনো বডি ল্যাঙ্গুয়েজে কিরকম একটা নার্ভাসনেস রয়েছে। এতদিন হয়তো গ্রুমড হয়েছো, তুমি মেন্টালি জানতে কিরকম ভাবে করবো। একটা দুটো এদিক ওদিক হতে পারে, থ্রু আউট তোমার মধ্যে হাসির এলিমেন্ট আমি কোথাও খুঁজে পাইনি। আমাদের জগাই দাদা ছুটি বলতে সেই রোববার দাদা কলকাতা থেকে বাড়িতে আসেন। আসার পরে মেয়ে বাবাকে পেয়ে তো মহা খুশি। সারা রাত মার বাবার গলা ধরে শুয়ে থাকবেন। তখন আমাদের গ্রুমিং চলছে। এমন সময় আমাদের বাংলাদেশ থেকে আসলেন আমাদের এক প্রতিদ্বন্দ্বীর স্ত্রী। আমরা গ্রুমারদের কাছে কোনো জোকস নিয়ে গেলে তারা বলতো এটা পুরনো, এটা পুরনো। তখন আমাদের ওই সময় আমাদের এক আমি খুব বোর হয়েছি তোমার পারফরমেন্সে, আই এম ভেরি সরি টু সে। রনিদা, এই যে খরাজ শ্রীলেখা যা বললো, কি কি বলেছিল তোমায় আগের বার বা এবার কি কি বললো, সেগুলো মাথায় রেখে তোমাকে তৈরি হতে হবে ভবিষ্যতের জন্য। অনেক কাজ। ঠিক আছে, অল দ্য বেস্ট। Miracle